দেখতেছেন আমি এখন কক্সবাজার চলে আসলাম। কক্সবাজারের দৃশ্য ধারণ করার চেষ্টা করলাম। সেখানে ভিডিওটা আমি ছাড়ি না এখনও। এখন আমি কুয়াকাটাতে আছি। কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রচুর বাতাস, দাঁড়িয়ে থাকা যায় না, খুব সুমসুম বাতাস করে। বাতাসের এত তেজ, এত ঢেউ, আল্লাহু আকবার। আমি জায়গাটা চিনি নাই, আগে পরে আসি নাই, যার কারণে চিনতে পারি নাই। এটা আমি একটা আশেপাশে, কুয়াকাটার আশেপাশে আছি এখন বর্তমানে, কুয়াকাটা এলাকায় আছি আমি। মূল পয়েন্ট যেটা, পর্যটক কেন্দ্র যেটা, সেটা যাইতে পারি না। দেখেন নিচে পায়ের দাগ বালুতে বেড়ে যেতেছে। এই এলাকায় আপনারা যারা আসবেন অবশ্যই যারা চেনে তাদেরকে নিয়ে আসবেন। যারা প্রথম আসবেন তারা প্রতারিত হবেন। বিভিন্ন গাড়ির ড্রাইভার, হোটেল ড্রাইভার, বন্ধুবান্ধব নিয়ে আসবেন। নিজেরা বেশি লোক আসবেন, তাহলে স্থানীয় লোকের অনেক সময় মানুষকে ভালো করে টাকা পয়সা নেয়। তো এই থেকে আপনারা ভালো থাকতে পারবেন। কারো কথা মতো কোনো হোটেলে যাবেন না পর্যটন কেন্দ্রে। আর যে কোনো জিনিস আপনারা কেনার আগে দামাদামি করবেন, দামাদামি করে দেখে শুনে বুঝে তারপর লেনদেন করবেন। এখানে কিছু পাতি নেতারা আছে যারা মানুষদের হয়রানি করে। হ্যাঁ, এখন পর্যন্ত আমার সাথে এরকম হয় নাই, তবে যারা কুয়াকাটা এলাকায় আসছে ঘুরতে, যারা এখানে অভিজ্ঞ, আমার এক পরিচিত লোক সেদিনকে আমার বললো এই ঘটনা, যে মানুষকে বিভিন্ন লোভ দেখায়, ভাই কী কী লাগবে আসেন সব পাইবেন দিমু, পরে নিজের মধ্যে থেকে শুনে তার ধরনের ফিটিং দিয়ে রেখে দেয়। কারণ পর্যটকরা তো একা একা আসতে পারে না, পর্যটকরা তো বিশাল বাহিনী নিয়ে আসে না, তারা ঘুরতে আসে সাধারণত 4-5 জন আসে টিম। তারা ফিটিং দেয়, তারা ওইভাবে লোকজন আসে যাতে তাদের মোকাবিলা করা কষ্ট হয়ে যায়। আবার বড় ধরনের কাজ হলে প্রশাসন নিজেও জড়িত, এই সমস্ত কাজে প্রশাসন ভালো হলে দেশটা ভালো হতো। এই অবস্থা কারে খারাপ, কার বা গায়ে লাগে বলা যায় না। হ্যাঁ, খুবই জঘন্য ব্যবস্থাপনা। হ্যাঁ, কোথাও বসবেন না, বসতে গেলে কইব ভাড়া দেন এত। এমন অবস্থা করে রাখছে, খুব ঝামেলা। তো বৃষ্টির কারণে বেশ যাইতে পারি না, গাড়িটার সমস্যা হয়েছে, বেশি আগাইতে পারলাম না, যার কারণে এখন ফিরে যেতেছি। এদিকে পানিগুলো খুবই লবণাক্ত পানি। আপনি মনে করেন আপনি একটা হোটেল ভাড়া করবেন, হোটেলে যাওয়ার আগেই অন্য দালাল যারা থাকে এরা কয় ভাই এরা আমার পরিচিত লোক, আপনি ভাড়া রাখতেন, উদাহরণ 400 টাকা করে রাখতেন, ভাই আমার পরিচিত, আপনি এগোতে 50 টাকা কম রাখেন। ওই দামাদামি করবো, আপনাকে কথা করার সুযোগ দেবো না। ওই ভাই আমাকে লস হয়, ম্যানেজার কইব, হোটেল ম্যানেজার ওই ভাই আমাকে লস হয়, আর ভাই আমার পরিচিত লোক দেন। অথচ হোটেল ভাড়া একটা ধারণা দিলাম, যেমন 200 টাকা হোটেল ভাড়া, 350 করে আপনার রাখাইব টাকা, পরে দেখা যেতেছে আপনার এই ধরনের, পরে টাকা লয়ে ভাগবো, অট্টা লয়েও ভাগবো। তো এইভাবে সিন্ডিকেট করা আছে হোটেলের সবার সাথে। নিজেরা দামাদামি করে নিজের মতো করে নেবেন। আর যেই আসুক বলবেন যে ভাই আমার হোটেল বুক আছে, লোক আসতেছে, এই কথা বলবেন, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ধন্যবাদ। আমার এই সচেতনমূলক ভিডিওটি আপনারা শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।